শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। এর আগে আমরা ১৬ই নভেম্বরের সেশন 1 এবং সেশন 2 এর যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে 17th নভেম্বরের, এটা সেশন 1 নয়, সেশন 3 অর্থাৎ থার্ড শিফটের যে সিরিজ এ, সেই সিরিজ এ এর 30টা ইংরেজি প্রশ্ন। তো ১৬ তারিখের যদি আনসার কি, সম্ভাব্য আনসার কি তোমরা দেখতে চাও, তো একটু এই ভিডিওর প্লেলিস্টে চেক করে নিও। তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে, বার্ডস বিল্ড ড্যাশ নেস্টস ইন ট্রিজ। তাহলে দেখো বার্ডস রয়েছে প্লুরাল, আমরা জানি অ্যানিম্যালস বা বার্ডস এর ক্ষেত্রে যদি এগুলো সিঙ্গুলারে থাকে তাহলে হয় ইট, আর প্লুরালে থাকলে হয় দে। তাহলে যেহেতু এখানে বার্ডস প্লুরাল আছে তাই হবে দে আর, তাদের। বার্ডস বিল্ড দেয়ার নেস্ট, তাহলে সিঙ্গুলারে থাকলে হতো ইটস, এইটা সিঙ্গুলারের ক্ষেত্রে। যেহেতু এখানে প্লুরাল রয়েছে তাই জন্য হবে দেয়ার। পরের কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউ ড্যাশ হ্যাভ ডান আ বিট মোর টু হেল্প ইনস্টিড অফ লিভিং এভরিথিং টু মি। অর্থাৎ কি বলতে চাইছে, আমার উপর সবকিছু ছেড়ে না দিয়ে তুমি আরেকটু করতে পারতে। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, কুড হ্যাভ ডান। কুড হ্যাভ প্লাস ভি3, এটা কখন ব্যবহার করা হয়, কোনো একটা কিছু যেটা করা যেত কিন্তু করা হয়নি, এরকম অর্থ বোঝাতে কুড হ্যাভ ভি3 ব্যবহার করা হয়। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন দেখো, রিপ্লেস করতে বলেছে ফ্রেজাল ভার্ব দিয়ে পোস্টপন। এটা বারবার পরীক্ষায় আসে। প্লিজ পোস্টপন দ্য ডিসিশন টিল মানডে। মানডে পর্যন্ত এই ডিসিশনকে আটকে রাখো, পোস্টপন করে রাখো। কোনটা হবে, পুট অফ, অপশন নাম্বার এ। এবার এই যে পুট অফ, এই পুট অফের আর একটা অর্থ হয় পোস্টপন ছাড়াও খুলে ফেলা, সেটাকে আমরা পুট অফ বলে থাকি। পুট আউট কি, পুট আউট হচ্ছে নেভানো, এটাও খুব ইম্পর্টেন্ট, এক্সটিংগুইশ, ঠিক আছে। আর পুল আউট মানে কি, এটাও ইম্পর্টেন্ট, লিভ। পুল আউট মিন্স কোনো জায়গা ত্যাগ করা। তো বেশি ইম্পর্টেন্ট অপশন বি এরটা, উত্তর হচ্ছে আমাদের অপশন এ। পরের প্রশ্ন দেখো, স্টেটমেন্টে চেঞ্জ করতে বলেছে। আর নট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার, তুমি কি তোমার বোনের থেকে বড় নয়। তাহলে স্টেটমেন্ট যদি নেগেটিভে থাকে, তাহলে মানে তোমার দেওয়া ইন্টারোগেটিভটা যদি নেগেটিভে থাকে, স্টেটমেন্ট হবে অ্যাসার্টিভে। বড় নয় মানে কি তুমি বড়, অ্যাফার্মেটিভে হবে, অ্যাসার্টিভ নয় অ্যাফার্মেটিভে। তাহলে দেখো, ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার, আর নট ইউ ওল্ডার তার মানে ইউ আর ওল্ডার। তাহলে উত্তর হবে অপশন নাম্বার ডি, যেটা আছে স্টেটমেন্টে, এবং স্টেটমেন্টটি হবে অ্যাফার্মেটিভে। পরের প্রশ্ন দেখো, প্রশ্নই নিয়ে যেতে বলেছে, দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। তাহলে দেখো এখানে স্টেটমেন্ট দেওয়া আছে অ্যাফার্মেটিভে, তাহলে কোয়েশ্চেন কিস হবে, নেগেটিভে, উল্টোটা। তাহলে কোনটা হবে, হ্যাড নট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স, উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তাহলে কি বললাম, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় কোয়েশ্চেন হবে নেগেটিভ, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ, উল্টোটা। পরে কোশ্চেন দেখো, সিমিলার মিনিং এভিডেন্স। এভিডেন্স মানে কি, প্রমাণ। তাহলে সিমিলার মিনিং খুব সোজা, প্রুফ, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন দেখো, রিপ্লেস করতে বলেছে। আমি ঠিক পরীক্ষার আগেই 20টা এবং 25টার ইম্পর্টেন্ট প্রশ্নের সেট করিয়েছিলাম, সেখানে এটা ছিল অন অ্যান্ড অফ। অন অ্যান্ড অফ মানে হচ্ছে অকেশনালি, ওখানে কি ছিল, পিরিয়ডিক্যালি, কি মাঝে মাঝে। তাহলে উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস। দ্য ম্যাশন, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ বিল্ডিং ভার্ব, দ্য ওয়াল হচ্ছে অবজেক্ট। তাহলে উত্তর শুরু হবে দ্য ওয়াল দিয়ে, এটা ভুল। ইজ বিল্ডিংটা কি হয়ে যাবে, ইজ বিং বিল্ড। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাশন। পরের কোশ্চেন দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স। ভার্ব থেকে দেওয়া রয়েছে কিছুটা সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ। সি ড্যাশ সি সেলস বাই দ্য সি শোর। এই যে সেলস, এই সেলসের অর্থ হচ্ছে বিক্রয়, এটা একটা নাউন, কিন্তু আমাদের এখানে চাই ভার্ব, বিক্রয় করা। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী হবে এস ই এল এল এস, অপশন নাম্বার বি। আমাদের চাই ভার্ব, এটা নাউন। পরের কোশ্চেন, সিনোনিম জানতে চেয়েছে ল্যাঙ্গুইড কথাটার। ল্যাঙ্গুইড কথাটার সিনোনিম আমরা ইংরেজিতে বলতে পারি ফ্যাটিগ, ঠিক আছে, অর্থাৎ টায়ার্ড, অবসন্ন, আচ্ছন্ন। তাহলে কোনটা মিলছে, অপশন নাম্বার বি, লেজি। লেজি মানে অলস বা অবসন্ন, আচ্ছন্ন এরকম হতে পারে। পরের কোশ্চেন দেখো, কারেক্ট অপশন চুজ করতে বলেছে প্রিপোজিশন থেকে। আই ট্রাভেল টু মাই অফিস
বাই দ্য মেট্রো রেলওয়ে, বাই দ্য মেট্রো রেলওয়ে, কোনো যানবাহন অর্থাৎ কোনো মোড অফ ট্রান্সপোর্টের নামের আগে বাই বসাতে হয়, তাহলে উত্তর হবে বাই। আর একটা ইম্পর্টেন্ট থাকে অন ফুট, এটাও মাঝে মাঝে পরীক্ষাতে দেয়, মনে রাখবে ফুট থাকলে হয় অন ফুট। পরে কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আরেকটা দিয়েছে, কোনো কিছুর ওপর ভরসা করা, রিলাই অন, উই শুড রিলাই অন আওয়ার ওন এফোর্টস, আমাদের নিজের প্রচেষ্টার উপর আমাদের বিশ্বাস রাখা উচিত, রিলাই অন। পরের প্রশ্ন দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স দিয়েছে, এটা একটা প্রোভার্ব, এ বুল ইন আ চায়না শপ, মানে কি মানানসই নয় এরকম, এ বুল ইন আ চায়না শপ, এটা হচ্ছে একটা প্রোভার্ব। পরের প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাও রয়েছে মোডাল থেকে, সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা, যেহেতু তুমি তার ক্যামেরা ভেঙে ফেলেছো, ইউ ড্যাশ বাই হিম আ নিউ ওয়ান, তাহলে কি তোমার উচিত তাকে একটা নতুন কিনে দেওয়া, কোনটা হবে উচিত? উচিত হচ্ছে শুড, যেহেতু তুমি কিনে ভেঙে ফেলেছো তাই তোমার উচিত, উচিত অর্থে এখানে শুড ব্যবহার করা হচ্ছে। পরে কোশ্চেন দেখো, আবার একটা ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস দিয়েছে, এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার, ডিসকভার মানে কি খুঁজে বার করা, ইনভেনশন আর ডিসকভারি দুটোর মধ্যে ডিফারেন্স কি? ইনভেন্ট, ইনভেন্ট মানে হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করা, আর ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা। তাহলে আবিষ্কার আর উদ্ভাবনের মধ্যে ডিফারেন্স কি? উদ্ভাবনটা হচ্ছে নতুন, আর ডিসকভারটা অলরেডি ছিল, তুমি সেটা খুঁজে পেলে। তো এর সেম মিনিং কি হবে ফ্রেজাল ভার্বে? ফাইন্ড আউট, ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বার করা, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন দেখো, সেভার্ড কথাটার অর্থ, এই কথাটার অর্থ কি? ছিন্ন করে দেওয়া, অর্থাৎ যদি দ্বিধা বিভক্ত করা হয়, ছিন্ন করা হয়, স্প্লিট, সেটাকে বলা হয় সেভার্ড। তাহলে উত্তর কি হবে? কাট অফ, অপশন নাম্বার বি হচ্ছে কাট অফ। এখানে আরেকটা রয়েছে ডিমিনিশ, ডিমিনিশ মানে হচ্ছে হ্রাস করা, অর্থাৎ কাউকে ছোট করা বলা চলে, বিলিটিল। ঠিক আছে, উত্তর অপশন নাম্বার বি। পরে কোশ্চেন দেখো, আন্ডারলাইনটাকে আবার রিপ্লেস করতে বলেছে ফ্রেজাল ভার্ব দিয়ে, দ্য থিভস এসকেপড উইথ দ্য স্টোলেন মানি, চুরি করা টাকা নিয়ে চোরেরা পালিয়ে গেছে। তাহলে যেহেতু পাস্ট টেন্সে আছে, গট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে হচ্ছে প্রেজেন্টের মানেটা, আর গট অ্যাওয়ে হচ্ছে পাস্টটা, যেহেতু পাস্ট ফর্ম আছে তাহলে হবে গেটের পাস্ট টেন্স গট অ্যাওয়ে। পরের প্রশ্ন দেখো, সিমিলার মিনিং, ডিসক্রিপেন্সি, ডিসক্রিপেন্সি মানে কি? দেখো এখানে দুটো অপশনের মধ্যে একটু অনেকের কনফিউশন হয়েছে, ডিসক্রিপেন্সি মানে হচ্ছে পার্থক্য, এবার অনেকে ভ্যারাইটি করেছো, অনেকে ভ্যারিয়েন্স করেছো। ভ্যারাইটি মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, ঠিক আছে, ভ্যারাইটি অফ ফ্লেভার্স, বিভিন্ন রকমের স্বাদ একই জিনিসের, ফুচকার ভ্যারাইটি অফ ফ্লেভার্স। আর ভ্যারিয়েন্স মানে কি? একটার থেকে একটার কি ডিফারেন্স আছে, কি পার্থক্য আছে। তো সেই অর্থে আমার মনে হচ্ছে অপশন নাম্বার সিটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এবার দেখা যাক উত্তর কি দেয়। পরে কোশ্চেন, রিপ্লেস করতে বলেছে রিমুভ, এটাও বারবার পরীক্ষায় দেয়, রিমুভ হচ্ছে টেক অফ, টেক অফ। ব্রিং আউট মানে কি? পাবলিশ হচ্ছে ব্রিং আউট, কোনো কিছু মুদ্রিত করা, এটাও কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়, ঠিক আছে, এটাকেও একটু মনে রাখবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের টেক অফ, অপশন নাম্বার সি। কুড়িতে দেখো একটা ভয়েস চেঞ্জ দেওয়া আছে, একটু বড় ভয়েস চেঞ্জটা, আই সাবজেক্ট উইল কনসাল্ট ভার্ব দ্য রিসোর্স অ্যাট দ্য আর্কাইভস, এটা হচ্ছে অবজেক্ট। আবার দেখো একটা ভার্ব আছে আন্ডারটেক, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আন্ডারটেকের আগে সাবজেক্ট আর ভার্ব কোন দুটো? এই দুটো, আই উইল আন্ডারটেক, ওটাই কিন্তু ওখানে আছে। তো এখানে অনেকে এটা উত্তর করেছো, অনেকে ডি উত্তর করেছো। দেখো আইটা অনেক সময় বাক্যে না লিখলেও চলে, বাই মি এটা অনেক সময় বাক্যে না লিখলেও চলে, ঠিক আছে। হি ওয়াজ সিন মানে হি ওয়াজ সিন বাই মি, আই স হিম, এটা কি হি ওয়াজ সিন, ইট ওয়াজ সিন, ইট ওয়াজ ডান, এরকম কিন্তু লেখা যায়। তো অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে অপশন ডি। এবার দেখা যাক উত্তর কি দেয়। অপশন ডি কি বলছে দেখো, দ্য রিসোর্স উইল বি কনসাল্টেড বাই মি অ্যাট দ্য অ্যাচিভার্স আর্কাইভস সরি অ্যান্ড ট্যুর অ্যাক্রস দ্য সিটি উইল বি আন্ডারটেকেন। তো এখানে দেখো বাই মিটা মাঝখানে দেওয়া আছে, এখানে বাই মিটা কোথাও দেওয়া নেই, এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। মনে হচ্ছে অপশন ডি উত্তর দেবে, তো দেখা যাক উত্তর কি দেয়। পরে কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং ইডিওমেটিক এক্সপ্রেশন, এটা সবাই জানে, মেক হে হোয়াইল দ্য সান সাইন্স, অর্থাৎ কি সময় থাকতে থাকতে কাজ গুছিয়ে নেওয়া, এই যে ইডিয়ামটা মানে প্রভাবটা, ইডিয়াম নয়, ওটাকে আমরা ইংরেজিতে এটা বলে থাকি। আচ্ছা, জেনাস হেডেড মানে কি? ডাবল ফেস্ট, ডাবল ফেস্ট মানে কি? যার দুমুখ স্বভাব, মানে সামনের দিকটা একটা মুখ, পিছন দিকটা একটা মুখ, তাহলে এটাকে কি বলা হয়? হিপোক্রিটিক্যাল, অপশন নাম্বার বি। এটা একটা মূর্তি আছে, যে মূর্তিটার দুদিকে মুখ, জেনাস হেডেড, ওই জন্য বলছে ডাবল ফেসড হিপোক্রিটিক্যাল।
পরে কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য মেডিকেল রিপোর্ট গট ড্যাশ অ্যাট দ্য ডায়াগনস্টিক সেন্টার। ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল রিপোর্টটা কি হয়েছে? অদল বদল হয়ে গেছে, কারোর সাথে চেঞ্জড হয়ে গেছে, এক্সচেঞ্জড হয়ে গেছে। এক্সচেঞ্জড, গট এক্সচেঞ্জড। তাহলে উত্তর কি? অপশন নাম্বার এ, সোয়াপড। বাকিগুলো কিন্তু সুইফট, স্টান্ট, সুইস এগুলো কিছুই হবে না। পরে কোশ্চেন, দ্য ড্যাশ কুকড বাই হিম। তাহলে কি হবে? অবশ্যই ফুড ওয়াজ হবে। ফুড হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাহলে ফুড ওয়ার, ফুডস এগুলো তো মোটেই হবে না, ফুডিংও হবে না। দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম। পরে কোশ্চেন, রিরাইট করতে বলেছে কম্পারেটিভ ডিগ্রি দিয়ে। লিস্ট এক্সপেন্সিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। লিস্টের কম্পারেটিভ হচ্ছে লেস, তাহলে দিস শার্ট ইজ লেস এক্সপেন্সিভ। উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, লিটিল, মাছ এগুলো কিছুই হবে না, লিস্টের কম্পারেটিভ লেস। পরে কোশ্চেন, অ্যারেঞ্জ করতে দিয়েছে একটা বাক্যর 4টে পোর্শনকে। কি আছে দেখো, টু প্রোটেক্ট দ্য হাসদেও অরণ্য ফরেস্ট। তো এখানে দেখো অলোক শুক্লা একজনের নাম, তাহলে ফার্স্টে দেখেই মনে হচ্ছে অলোক শুক্লা দিয়ে বাক্যটা শুরু হবে। খুব সোজা, অলোক শুক্লা দিয়ে যদি বাক্য শুরু হয়, ও দিয়ে কিন্তু একটাই রয়েছে। অলোক শুক্লা লেড এ সাকসেসফুল ক্যাম্পেইন, কি করতে? তারপরে দেখো টু প্রোটেক্ট, একদম মিলে যাচ্ছে। অরণ্য ফরেস্ট, পি এর পর ফরেস্টটা কি নামে পরিচিত? নোন অ্যাজ দ্য লাংস অফ ছত্তিশগড়। ওই ফরেস্টটাই লাংস অফ ছত্তিশগড় নামে পরিচিত। কি থেকে বাঁচাবে? ফ্রম কোল মাইনিং। তাহলে একদম অপশন নাম্বার বি হচ্ছে এর উত্তর, এটা খুবই ইজি ছিল। পরের দেখো, সি ড্যাশ আর মাদার। আচ্ছা, কাউকে তার মায়ের মতো দেখতে, সীতা তাকে তার মায়ের মতো দেখতে, এটাকে বলা হয় রিজেম্বলস, বা ফ্রেজাল ভার্বে বলা হয় টেক্স আফটার। রিজেম্বলসই হয়, রিজেম্বলিং, হ্যাজ রিজেম্বল, হ্যাভ রিজেম্বল, এগুলো সব গ্রামাটিক্যাল এরর আছে। হ্যাভ হ্যাজ এর সাথে ভার্বের থার্ড ফর্ম বসে তাই। পরে কোশ্চেন দেখো, অ্যাফার্মেটিভে নিয়ে যেতে বলেছে। দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার। নট আনলাইক মানে কি? লাইক। নট গুড মানে কি? ব্যাড। নট টল মানে কি? শর্ট। তাহলে কোথায় আছে? দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। নট আনলাইক মানে দুই ভাই একে অপরের মতো। উত্তর অপশন নাম্বার বি। পরের কোশ্চেন দেখো, কনসিডারিং কথাটাকে ইডিয়াম দিয়ে রিপ্লেস করতে বলেছে। কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য কেস উই মাস্ট অ্যাক্ট কুইকলি। যে কেসটার যেহেতু আর্জেন্সি আছে, আমাদের খুব দ্রুত কাজ করতে হবে। তাহলে কনসিডারিং কি? ইন ভিউ অফ, ইন ভিউ অফ। এখানে দেখো আরেকটা রয়েছে ইন লিউ অফ। ইন লিউ অফ মানে হচ্ছে টু রিপ্লেস। টু রিপ্লেস অর্থে আমরা ইন লিউ অফ কথাটাকে ব্যবহার করে থাকি। তো এখানে উত্তর আমাদের অপশন সি। লাস্ট প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রিপোজিশন থেকে। উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রসেস ইন ডিউ কোর্স। ইন ডিউ কোর্স মানে কি? যথা সময়। প্রসেস সম্পর্কে আমরা যথা সময়ে আপনাকে অবগত করব, আপনাকে জানাবো। তো এই ছিল 17 তারিখের সেশন 3, যেটা অর্থাৎ শিফট 1 এর 17 তারিখে শিফট 1 এর প্রশ্ন। আমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন্সের ক্লাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে। যারা এই ক্লাস জয়েন করতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং এই যে ভিডিও, এই ভিডিওগুলোর যে সমস্ত বোর্ডের যে নোটসটা, অ্যাকচুয়ালি যেটা আমি লিখছি, এই কমপ্লিট নোটটা তোমরা পাবেই আমাদের শ্রীধর এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে। এবং আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সকলকে।